হ্যালো বন্ধুরা, আমি আজকে যেটা দেখাবো সেটা একটি ফটোশপের মাধ্যমে একটি ইমেজের কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। সো একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমাদের সাধারণত বিভিন্ন ধরনের কাজ করা লাগে। সেই কাজগুলো আমি আজকে দেখাবো। এবং এখন আমরা যেটা করব যে ফটোশপের মাধ্যমে করব সেই ফটোশপটি ওপেন দেবো। ওপেন দেওয়ার পর সেটা মিনিমাইজ করে রাখবেন, বা ইচ্ছা আপনি এখান থেকেও ফাইল ওপেন দিয়ে নিতে পারেন। এখান থেকে আমি একটি ফাইল নেব। আমি ডেস্কটপে আছে আমার ফাইলগুলো। যেহেতু ডেস্কটপে সব ফাইল শো করছে, সেটা আমি এখানে মিনিমাইজ করে রাখার পর এটা আমি এই ইমেজটির একটি কাজ করব এবং এই ইমেজটির কাজ করে আমি দেখাবো। এখন এই ইমেজটি ফটোশপের উপরে রাখবো। ফটোশপের উপরে রাখার পর যেটা করতে হবে, ইমেজটিকে ফ্রি করার জন্য প্রেস করতে হবে এবং এখানে আমার একটি কাজ করা আছে, এই কাজটা আমি ডিলিট করে দেবো। আমি আবার নতুন করে আপনাদের করে দেখাবো। এখন যেটি করতে হবে সেটা হলো এই ফটোশপটির একটি ক্লিপিং পাথ করতে হবে এবং ক্লিপিং পাথ করার পর সেটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাবো আমি। তো এখন ক্লিপিং পাথ প্রথম স্টেপে অবশ্যই আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে একটি পাথ নেব। এরপর এখানে নির্দিষ্ট পরিমাণ জুম অবশ্যই করতে হবে, যেহেতু যারা প্রথম স্টেপে কাজ করবেন তারা অবশ্যই 300-400 জুম করে কাজ করবেন। আমি যেহেতু এখানে টিউটোরিয়াল করছি, সেক্ষেত্রে এখানে জুমের পরিমাণটা কম করে নিয়ে করছি, যাতে সময় কম লাগে আপনাদের সুবিধার্থে। যে আমি এখানে যে অ্যাঙ্কর পয়েন্টের এটা ধরে এদিকে আনলাম, সেটা করতে হলে আমাদের অল্টার প্রেস করে এটা এদিকে টেনে আনতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন, যখন আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তখন যাতে ইমেজের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড না আসে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আসলে পরে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করবেন সেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগবে না। সেক্ষেত্রে যাতে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা না আসে সেদিকে লক্ষ্য রেখে আপনি প্রথম স্টেপের এই কাজটি করবেন। আমি একটু জুম কমিয়ে করছি, যেক্ষেত্রে কাজটা খুব কম সময়ের ভিতরে করে ফেলতে পারি। এবং অবশ্যই মনে রাখবেন যাতে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা না আসে, কারণ অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা আসলে তা দেখতে ভালো দেখাবে না। অবশ্যই মনে রাখবেন যাতে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড না আসে সেদিকে লক্ষ্য রেখে কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কাজ দেখতে ভালো হবে। এবং সবশেষে আমরা এখন যে কাজটি করব সেটা হলো এই কাজটি করার পর, মানে একটা ক্লিপিং পাথ করার পর যেটা করব, প্রতিটি নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট নির্দিষ্ট জায়গায় রাখার চেষ্টা করবেন। আবারও বলছি, যাতে ব্যাকগ্রাউন্ড না আসে সেদিকে মনোযোগ দেবেন। আমার এখন হয়তো একটু ব্যাকগ্রাউন্ড আসতে পারে, সেক্ষেত্রে
কারণ আমি জুম কোন করে করছি তো এর জন্য। তো আমি কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাস আপনারা একটু প্র্যাকটিস করলে সেগুলি আপনাদের এটা পারবেন আপনারা। যখন এমনভাবে সিলেকশন করা হবে তখন সেক্ষেত্রে আমাদের যে কাজটি, এবার আমরা যে কাজটি করবো সেটা হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, নেক্সট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা প্রথম স্টেপে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নেবেন সেই ব্যাকগ্রাউন্ডটাই ওখানে হবে। এখানে আমি একটি কালার নিয়েছি, এই কালারটা নেওয়ার পর আপনি করবেন, করার পর যেটা করবো সেটা এখন ইমেজটিকে সিলেকশন করতে কন্ট্রোল ইন্টারফেস করবো। কন্ট্রোল ইন্টারফেস করার পর যখন এমন অবস্থা দেখা যাবে ইমেজটির, তখন আমরা ইমেজটির একটি কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো আমি এখন দেখাবো। সেটা হলো, কাজগুলো করতে হলে কন্ট্রোল অল্টার ডি প্রেস করলে এখানে ফেদার সিলেকশন নামে একটি প্লেট আসবে। এই প্লেটে এখানে সংখ্যা আছে, আপনার প্ল্যানের ইচ্ছে মতো আপনি একটি সংখ্যা দিতে পারেন, সেক্ষেত্রে আমি এখানে 3 দিয়ে দিলাম। তারপর যেটা করতে হবে হলো অল্টার এস এম এস, এখানে একটি স্মুথ সিলেকশন নামে আসবে। আবার বলছে অল্টার প্রেস করে এস এম এস, অল্টার প্রেস করে SMS প্রেস করবেন। তারপরে এখানে একটি সংখ্যা থাকবে, সংখ্যাটা যে আপনি ক্লাইনের ইচ্ছে মতো দিতে পারেন, আমি অবশ্যই ক্লাইনের ইচ্ছে মতো দেবেন। দেওয়ার পর আমি এখানে একটি দিয়ে দিলাম 3। তো লক্ষ্য করবেন, করার পর যেটা করতে হবে সেটা হলো কন্ট্রোল শিফট আই প্রেস করবেন। আর তখন এই ইমেজটিকে ঠিক প্রতিটি ইমেজের ব্যাকগ্রাউন্ডের চারিপাশে সিলেকশন করা দেখা যাবে। ঠিক এখন আমরা যেটা করবো সেটা কন্ট্রোল ডিলেট মারলে ইমেজটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক এভাবে একটি ইমেজের টিপুন পাথ এবং ব্যাকগ্রাউন্ড করা যায়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন।